আসসালামু আলাইকুম। একটা অনলাইন ব্যবসার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এর আরেকটি লেসনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা এতদিন কিন্তু অনেক কিছু শিখেছি। আমরা প্র্যাকটিক্যালি কাজ শিখেছি, আমরা অ্যাড সেটআপ করা শিখেছি, আমরা টার্গেটিং শিখেছি, রিটার্গেটিং শিখেছি এবং অন্যান্য বিভিন্ন টাইমে বিভিন্ন টেকনিক্যালিটি জিনিসপত্র আমরা দেখেছি এবং শিখেছি। সেগুলো লাইভ এক্সাম্পল আমি দেখাইছি। বাট যে একটা জিনিস লাইভ এক্সাম্পল দেখানো কিছু নেই, এটা বুঝতে হবে। আপনি যখনই একটা ক্লায়েন্টের কাজ হাতে নিবেন অথবা নিজের জন্য একটা প্রোডাক্টের কাজ করতে যাবেন, আপনার প্রথম কাজ হওয়া উচিত একটা কাস্টমার জার্নি তৈরি করা এবং দ্বিতীয় কাজ হওয়া উচিত আজকের ক্লাসটা ইমপ্লিমেন্ট করা, যেটা হচ্ছে আমাদের সেলস ফানেল তৈরি করা। তো সেলস ফানেল জিনিসটা কি? আর কিছুই না, এটা হলো স্ট্র্যাটেজি, প্ল্যানিং বা প্রি প্ল্যানিং, যেটাই বলেন আপনি একই কথা। বাট মূল বিষয়বস্তু কি, আমাদের হাতে ফেসবুক অ্যাডসই আছে, বাট ফেসবুক অ্যাডস কাজে লাগে আমরা কাকে দেখাবো, কিভাবে দেখাবো, কয়টা ক্যাম্পেইন চালাবো, আমরা কিন্তু এবিও সিবিও, আমরা এক্সপেরিমেন্ট মার্কেটিং সবই শিখেছি। আসল ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আপনি যদি ফ্রিল্যান্সার কাজ করে থাকেন, সো আপনার কমপ্লিট ক্যারিয়ার জার্নির ভিতরে আপনার সবচেয়ে হ্যাসেলফুল কাজ হবে মার্কেটিং ফানেল তৈরি করা বা স্ট্র্যাটেজি তৈরি করা। কারণ বিভিন্ন সময় বিভিন্ন ক্লায়েন্ট আসবে, বিভিন্ন প্রোডাক্ট আসবে, বিভিন্ন সিচুয়েশন হবে। ওই সিচুয়েশন, বাজেট, আপনার প্রোডাক্ট, তারপর আপনার ক্লায়েন্টের চাওয়া, সবকিছু আপনাকে মাথায় রেখে এবং আপনার প্রফিটটা বের করে তখনই আপনাকে একটা মার্কেটিং ফানেলও বানাইতে হবে এবং এটা প্রত্যেকবার বানাইতে হবে। একটা প্রোডাক্টের জন্য একবার না, বারবার বারবার একটা মার্কেটিং ফানেল তৈরি করতে হয় বা সেলস ফানেল বলি আমরা, সেলস ফানেল তৈরি করতে হয়। তো এটা আমরা কিভাবে তৈরি করব? যখন আমরা তৈরি করব তখন আমরা মাথায় কি কি রাখবো, একটা স্ট্র্যাটেজির কয়টা ধাপ থাকতে পারে, কোন ধাপে আমরা কি ভাববো, কিভাবে সবকিছু প্ল্যানিং করব, আজকের ভিডিওতে আমরা সেগুলোই দেখবো। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আমার স্ক্রিনে আপনারা একটা চিত্র দেখতে পাচ্ছেন। চিত্রটার কিছুই না, বাট একটা উল্টা পিরামিডের মতো লাগছে। এই জিনিসটাকে আমরা ফানেল বলি। আচ্ছা, ফানেল জিনিসটা কি আপনারা জানেন? তো আপনারা যখন গ্রোসারি আইটেমের কোনো দোকানে যান, সেখানে যখন আপনারা তেল ক্রয় করেন, পারচেস করেন, তখন তেল যে ঢালে উপর থেকে একটা, গ্রাম বাংলা অনেকে কাক বলে। সো কাক বলে, আমরা অনেকে ফানেল বলি মার্কেটিং এর ভাষায়। এই যে এমন থাকে জিনিসটা, এই যে এই কোয়ালিটির থাকে। তো ওপর থেকে যখন কিছু ঢালে তখন নিচ থেকে সরু থাকে, নিচের পয়েন্টে খুব সুন্দর মতো বের হয়ে আসে। তো ওই জিনিসটা কিন্তু আমরা ফানেল ভাবে ইউজ করি। কিভাবে? দেখেন, ফানেলের ওপরের সাইডটা সবচেয়ে বড় থাকে এবং ধরা হয় যে ওপর সাইড হলো দুনিয়ার জন্য ওপেন, কারণ ওইখানে সবকিছু ঢুকতে পারে, সবকিছু বেরোতে পারে, বাট ওইখানে কেউ কিছু জানে না যে কোথায় যাইতে হবে। তো পুরাটাই ওপেন এবং ওপেন সোর্সের ওপরে যে ডলার চিহ্নগুলো দেওয়া আছে, আপনি এগুলো কাস্টমার ধরতে পারেন। যে এই সাইডে কিছু কাস্টমার আছে, আপনার আপনার এই সাইডে কিছু কাস্টমার আছে। মুখটা পুরোটা ওপেন সবার জন্য এবং যেভাবে যেভাবে আস্তে আস্তে নিচে আসবে, আমরা ফানেল থেকে নিচে নিয়ে আসবো। একদম লাস্ট স্টেজে আমরা আমাদের কাস্টমার করে তাকে বের করব। আমরা কিন্তু তার কাছে বিক্রি করি নাই, বাট এই লাস্ট স্টেজে আসতে আসতে সে আমাদের কাস্টমারের পরিবর্তন হয়ে যাবে। দেখেন একটা জিনিস ভালো করে চিন্তা করে, এই যে ডলার, ডলার এখানে যখন আমার কাস্টমার আছে, আপনাকে ধরে নিতে হবে এই কাস্টমার আপনার কাস্টমার নয়, এটা জাস্ট নর্মাল একটা ব্যক্তি। এই কাস্টমার যখন এই জায়গাটা দিয়ে বের হবে, নিচ দিয়ে বের হবে, তার মানে কি তখন সে আপনার কাস্টমার হয়ে বের হয়েছে, তখন তার কাছে আপনি সরাসরি বিক্রি করবেন না, কিছুই করবেন না। এটা হলো মার্কেটিং ফানেল। এখন মার্কেটিং ফানেল অনেক ধরনের হইতে পারে, যেমন আইডা, যেটা আজকে ক্লাসে দেখবো আমরা। এফসিপিএল আছে, অনেক বেশি জনপ্রিয়, বাট ওইটার উপর আমার তত বেশি ভরসা নাই, এই জন্য ওইটা শেখাবো না, ওইটা বলবো না। এটা ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন আপনাদের মার্কেটিং গুরু বলতে পারেন বা মার্কেটিং মেন্টরস বলতে পারেন, তারা বিভিন্ন ধরনের বই খাতা পড়ে সেখান থেকে বিভিন্ন ফানেলস বের করে। ইভেনচুয়ালি আপনারা শুনে অবাক হবেন, সেগুলো কাজেও লাগে। কারণ তারা যেহেতু এক্সপিরিয়েন্স, তো তারা জানে যে একটা জিনিস যখন তারা নতুন জানছে, সেটা তার কাজে কিভাবে ইমপ্লিমেন্ট করবে, ইনক্লুড করবে, তারা জানে পদ্ধতিটা। তো ফানেলের জন্য আমি যেটা বললাম আইডা, এফসিপিএল এবং আরো অনেক ছোটখাটো অনেক কিছু আছে। সো অত কিছু না শিখে একটা প্রাচীন পদ্ধতি আছে, এনশিয়েন্ট মার্কেটিং ফানেল, যখন থেকে অনলাইন মার্কেটিং চলছে। ইভেন এই একটাই পদ্ধতি যেটা কিনা, আমি মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। সো ওইখানে আমাদের বইয়ের ভিতরে একটা ফানেলের কথা এক্স্যাক্টলি লেখা আছে, আইডা, আইডা ফানেল। সো ওইটা আমরা আজকে শিখবো। সো মূলত জিনিসটা বুঝতে পারছেন যে আমরা একটা ফানেল ডিজাইন করব। আমরা ধরে নিব ফানেলের ওপরে সবার জন্য ওপেন। এখানে আমাদের বিষয় কেউ জানে না, আমাদের কোম্পানির নাম কেউ জানে না, আমাদের প্রোডাক্টের নাম কেউ জানে না, আমার নাম কেউ জানে না, কত করে বিক্রি করছি বা ফ্যাসিলিটি কি তাও কেউ জানে না, এবং এটা সে কিনবে কিনা, তার প্রয়োজন আছে কিনা তাও সে জানে না, সে কিছুই জানে না। উপর আমরা এটা ধরে নিব, ঠিক আছে। আমরা যখন নিচে আসব তখন থেকে অল্প কিছু জানাবো, আরো নিচে আসলে আরো কিছু জানাবো। একদম নিচে যখন সে বের হয়ে যাবে তখন সে সম্পূর্ণভাবে নোন একটা পার্সন হবে, যে সবকিছু জানে, আমাদের ব্র্যান্ড, আমাদের কোম্পানি, আমাদের প্রোডাক্ট, আমাদের প্রাইসিং সব সম্পর্কে জানে। তার প্রয়োজনও আছে, আমরা সেই প্রয়োজনটা ক্রিয়েট করব। দেন ইভেন্চুয়ালি আমরা তার কাছে অফার করব যে আমার প্রোডাক্ট তুমি কিনো, এবং সে কিনবে। এটা হচ্ছে ফানেল। নেক্সট স্টেপে আসি আমরা। দেখেন,
টোফু মফু বফু, একটু পিছনে যাই। আমি কি বলেছিলাম যে মনে করেন ওপরের প্লেসটা সবার জন্য ওপেন, সো এটার একটা নাম আছে। আমরা এই ফানেলটাকে 3 ভাগে ভাগ করি। 3 ভাগের কি, সবার উপরে যেটা সবার জন্য ওপেন সেটা হলো আমাদের টোফু। আমাদের মিডলের পার্ট আছে, মিডল পার্টটা আমাদের স্পেসিফিক কাজ আছে, তো এই মিডলের পার্টটিকে বলা হয় মফু, এবং সবার নিচে বফু। সো আমরা একটু ওইখানে যাই, ওইখানে দেখি টোফু মফু বফু। এখন এগুলো ফুল ফর্ম কি, খুবই সিম্পল। টোফু অর্থাৎ হলো টপ অফ দ্য ফানেল, মফু অর্থাৎ মিডল অফ দ্য ফানেল, বফু অর্থাৎ বটম অফ দ্য ফানেল। খুবই সিম্পল, একদম উপরে যারা থাকবে তারা টোফু, মিডলে যারা থাকবে তারা মফু, এবং সবার নিচে যারা থাকবে তারা বফু। আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তো ক্লায়েন্টের কাছ থেকে এই কিওয়ার্ডস গুলো আপনি অনেক বেশি শুনবেন যে আচ্ছা তোমার টোফু থেকে বফুর আমার একটা স্ট্র্যাটেজি দাও, তা তুমি কিভাবে একটা বফু বানাবা, বা এরকম অনেক কিছু শুনতে পারেন। আপনি যদি না শুনে থাকেন তখন আপনার কাজ হবে এই জিনিসটা আপনার কাজে লাগানো। যে দেখেন টপ অফ দ্য ফানেলে কে থাকে, আমি কিন্তু আগের স্লাইডে বলে দিয়েছি, যারা কিছুই জানে না তারা টপ অফ দ্য ফানেল মানে ফার্স্ট স্টেজে থাকে। যখন তারা অল্প কিছু জানে, তার মানে তার ফানের ভিতরে প্রবেশ করেছে, প্রবেশ যখন করেছে তারা নিচের দিকে আসবে, তখন নিচের দিকে আসার পথে মিডলের পার্টটা পড়বে, তাই না? এখন এটা তারা নিচে থেকে আসবে না, আমাদের তাকে বিভিন্ন অফার দিয়ে, বিভিন্ন অ্যাড কপি দেখায়, বিভিন্ন মিডিয়া দেখায়, আস্তে আস্তে নিচে আনতে হবে, ফানেলের নিচের দিকে আনতে হবে। সো ওই পার্টটাকে বলা হয় মফু, মিডল অফ দ্য ফানেল, এবং লাস্ট হলো বফু, বটম অফ দ্য ফানেল। বলা হয়ে থাকে আপনার ওই সকল অডিয়েন্স যারা বফুতে থাকে, তাদের ভেতরে 90% মানুষই আপনার প্রোডাক্টটা পারচেস করবে, 10% করবে না। এবং এই যে 10% করবে না, সেটাও তাদের কোনো স্পেসিফিক প্রবলেমস এর কারণে করবে না, এমন না যে তারা চায় না কিনতে, তারা চায়, তাদের প্রয়োজন আছে, বাট কোনো একটা কারণে সে কিনতে পারছে না, বাট 90% পারচেস হয়ে যায়। তো আপনি ডিফারেন্সটা বুঝতে পারছেন, টোফু ভার্সেস মফু ভার্সেস বফু। এখন যখন আমরা টুফুতে থাকবো তখন আমাদের স্ট্র্যাটেজি হবে একটা, যখন আমরা মুফুতে থাকবো তখন আমাদের স্ট্র্যাটেজি হবে আরেকটা, এবং যখন আমরা বফুতে থাকবো তখন আমাদের স্ট্র্যাটেজি হবে আরেকটা। এবং এই 3টা ধাপের সাথে আমাদের অ্যাড ক্রিয়েটিভসও চেঞ্জ হবে। আমরা প্রথমে তাকে হয়তো কিছু জানাবো, দেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব, থার্ড পর্যায়ে তাকে অফার করব, এবং লাস্ট যখন বফু কমপ্লিট হয়ে যাবে তখন তার কাছে ডিরেক্ট বিক্রি করে ফেলবো আমরা। আমরা নেক্সট স্লাইডে যাই, আরো ইম্পর্টেন্ট এই জিনিসটা একটু দেখেন, কোল্ড, ওয়ার্ম, হট কনভার্সন। মার্কেটিং ওয়ার্ল্ডের ভেতরে আপনার অডিয়েন্স বা কাস্টমার 3 ধরনের হয়ে থাকে, কোল্ড অডিয়েন্স, ওয়ার্ম অডিয়েন্স, হট অডিয়েন্স। বলা হয়ে থাকে আবার যে কোল্ড অডিয়েন্স মানে খুবই ঠান্ডা, খুবই শান্ত, সে কিছুই জানে না আপনার সম্পর্কে। ওয়ার্ম মানে হালকা গরম হয়েছে, মানে আপনি কিছু জানাইছেন তাকে, আগে সে কিছুই জানতো না, এখন সে অল্প কিছু জানে। এবং হট, হট অডিয়েন্সকে যে সবকিছু জানে, এবং যার প্রয়োজন আপনি আইডেন্টিফাই করে ফেলেছেন, তার প্রয়োজন আপনি সলভ করে ফেলেছেন, তার কোনো প্রবলেম থাকলে, এবং সে রেডি আপনার কাছ থেকে পারচেস করতে, ওই টাইপের অডিয়েন্সকে আমরা হট অডিয়েন্স বলি। তো আপনি কথার লেয়ার গুলো আগের কথার লেয়ারের সাথে মিলাতে পারছেন, মূল কিন্তু আমরা ঘুরে ফিরে সে ফানেলে আসছে, এবং এইটা দেখতে কিন্তু অনেকটা ফানেলের মতো নেই, জাস্ট এটা আপনার একটা কিউব কিউব টাইপের, বাট একটা ফানেলই দেখেন, বড়, তারপর ছোট, তারপর ছোট, তারপর একদমই ছোট, লাস্টে কনভার্সন। কনভার্সন মানে তো সেলস, এটা তো বুঝেনি। এখন ওটা ফেরত যাই, টোফু 1 2 3, আবার এই সাইডে আসি, এটাতে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম। তো টোফুতে কেউই জানে না আমাদের সম্পর্কে, লিটারালি কেউ জানে না, তার মানে তারা ঠান্ডা অডিয়েন্স, শান্ত অডিয়েন্স, তাদেরকে আমরা বলবো কোল্ড অডিয়েন্স। তো ফানেলের আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এখন, ফানেলের ফার্স্ট পর্যায়ে কোন অডিয়েন্স থাকে, আপনি কি বলবেন? আপনি বলবেন কোল্ড অডিয়েন্স থাকে। এই কথাটা যদি কোনো ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করতো যে আচ্ছা আমার হট অডিয়েন্স এখন কোন পর্যায়ে আছে, তো আপনি কিন্তু তাকে স্পেসিফিক কিওয়ার্ডস এ অ্যান্সার দিবেন। যখন সে আপনাকে কিওয়ার্ডস এ জিজ্ঞেস করবে যে কি জিজ্ঞেস করছে, আমার হট অডিয়েন্স কোন পর্যায়ে আছে, তো হট অডিয়েন্স কোথায় থাকে? অবভিয়াসলি বফুতে থাকে, অথবা মফুর শেষের দিকে থাকে, তাই না? কখনোই মফুর শুরুতে অথবা টফুর শুরুতে বা টফুর শেষে থাকবে না, সবসময় বফুর সাথে রিলেটেড থাকবে। তাকে আপনাকে বলতে হবে যে দেখো তোমার হট অডিয়েন্স আছে, তো হট অডিয়েন্স পর তো আমরা বিক্রি করব, বা ওরা অলরেডি পারচেজের মাইন্ডসেট করে নিছে, আমাদের কাছ থেকে কিনবে, তার মানে তারা এগিয়ে, তারা বফুতে আছে। তো আমাদের একটা ফানেল আমরা ডিজাইন করেছিলাম, একটা স্ট্র্যাটেজি বানাইছিলাম, সেটা কমপ্লিট করতে পারছি খুবই সফলভাবে। সো আমি আবার সামনে আসি একটু, দেখি ওয়ার্ম অডিয়েন্স। সো অ্যাগেন কোল্ড অডিয়েন্স যেহেতু কিছুই জানে না, তো তাদের জানানোর জন্য আমাদের একটা স্ট্র্যাটেজি হবে। এখন এই স্ট্র্যাটেজি গুলো আমি এবার স্পেসিফিক করছি, আরো জিনিসগুলো আপনি এবার একটু রিলেট করতে পারবেন। যখন কেউ জানে না আমার ব্র্যান্ড সম্পর্কে, আমাকে জানাইতে হবে, তাহলে আমার কোন ক্যাম্পেইন রান করতে হবে? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সবাইকে জানানোর জন্য। অ্যাওয়ারনেস আমার গোলটা কি হওয়া উচিত? প্রথমত রিচ, বেশি মানুষ দেখুক। দ্বিতীয়ত অ্যাওয়ারনেস এর ভেতরে ইমপ্রেশন, যারা আগে দেখেছে রিচ হয়েছে তারা আবার বারবার দেখুক।
আমার অ্যাওয়ারনেস এর কাজ শেষ। তারা অলরেডি নোন পারসন, তারা জেনে ফেলছে আমার ব্র্যান্ড কি, আমার কোম্পানি কি, আমার প্রোডাক্ট কি। তাহলে আমার কোল অডিয়েন্স এবং আমার টোফু কমপ্লিট। তো টোফু যখন কমপ্লিট, তখন এই অডিয়েন্স গুলো আমার কোথায় আছে? আমার নিচে দেখেন 1 2 3 4 5 6। তো 6টা স্টেপ তো আমরা দুইটা দুইটা করে ভাগ করে নিই। তো প্রথম দুইটা টোফু, মিডলে দুইটা মোফু, লাস্ট দুইটা বোফু। সো টোফু আমরা কমপ্লিট করেছি অ্যাওয়ারনেস দিয়ে। দেন আমাদের কি আছে? ওয়ার্ম অডিয়েন্স। ওয়ার্ম অডিয়েন্স মানে আমাদের যোগাযোগ করতে হবে। তো যোগাযোগের জন্য আমরা কোনটা ব্যবহার করব? আমরা এঙ্গেজমেন্ট ব্যবহার করব, বা আমরা ট্রাফিকও ব্যবহার করতে পারি। ট্রাফিক এঙ্গেজমেন্ট দুইটা যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। কি হিসেবে? যে মনে করেন একটা অ্যাপ, আপনি অ্যাপ বানাইছেন ফটো এডিটিং এর জন্য। আপনি প্রথমে সবাইকে দেখাইলেন, দ্বিতীয়বার সবাইকে বললেন যে আচ্ছা আমি তোমাদের থেকে মেসেজ চাচ্ছি যে আমার অ্যাপ এর প্রাইসিং কত হলে তোমাদের ভালো হয়, বা অ্যাপে আমি আর কি কি পরিবর্তন করতে পারি, বা অ্যাপের কতটুকু তোমাদের যে ফ্রি দিচ্ছি আমি, এই ফ্রি থেকে তোমাদের হচ্ছে নাকি তোমাদের আরো দরকার। এরকম একটা অ্যাড কপি বানায় আপনি মেসেজের অপশন চালালেন, অথবা এঙ্গেজমেন্ট চালালে তো কমেন্ট আসবে। তো এখানে কোশ্চেন মার্ক যখন দিয়ে দিবেন তখন সবাই কমেন্ট করবে। তার মানে কি, আমরা প্রথমে সবাইকে দেখাইছি, দেখানোর পরে সবার তো একটা মোটামুটি আইডিয়া হয়ে গেছে আমার ব্র্যান্ড সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে। তো তাদের একটা মেন্টালিটি বা স্টেটমেন্ট তৈরি হয়ে গেছে, যেটা ভালো বা এটা খারাপ, এটা এই ইমপ্রুভ করতে হবে, বা এটা এই ইমপ্রুভ না করলে আরো বেশি ভালো হবে, যেমন আছে ওইরকমই থাক। তো তখন তারা কিন্তু নিজের মতামত প্রকাশ করতে চাবে। তো আপনি কোশ্চেন করবেন তাদের কাছে, এঙ্গেজমেন্ট অ্যাডভার্টাইজের মাধ্যমে একটা পোস্ট বানাবেন, যেখানে আপনি কোশ্চেন করবেন যে আমার পোস্টে, বা অথবা ধরেন আমার অ্যাপ ছিল, আমার অ্যাপে কতটুকু ফ্রি দিলে তোমাদের প্রিমিয়াম ভার্সন পারচেজ না করে তোমরা নিজেদের অনলাইন আর্নিং এর কাজে লাগাইতে পারবা। অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ বেশিরভাগ অ্যাপস কিন্তু ফ্রি হয় না, যেগুলো আসলে কাজে লাগানো যায়। লাস্ট পর্যায়ে আমাদের আসবে হট অডিয়েন্স, তখন আমরা বিক্রি করব, তখন প্রাইসিং জানাবো। এখন প্রাইসিং এ যাই নাই। সো প্রথমে কি করলাম? আমরা অ্যাওয়ারনেস এর মাধ্যমে কোল্ড অডিয়েন্স কমপ্লিট করলাম। দ্বিতীয় সেটে আমরা এঙ্গেজমেন্ট অথবা ট্রাফিক, দুইটার যে কোনো একটা। যদি ট্রাফিক হয়ে থাকে তখন ওয়েবসাইটে যাবে অথবা পেজে আসবে, এবং পেজে আপনার সব ইনফরমেশন দেওয়া থাকবে। তারা এখানে ওয়েল নোন, ভালোভাবে জানতে পারতেছে, তাই না? সো আমরা অ্যাওয়ারনেস এ কোল্ড কমপ্লিট করলাম, এঙ্গেজমেন্ট অথবা ট্রাফিক দিয়ে আমরা ওয়ার্ম কমপ্লিট করলাম। এখন আমাদের বাকি আছে হট অডিয়েন্স। এখন দেখেন, তারা তো জেনে গেছে অলরেডি, তারপরে তারা যোগাযোগও করছে। এখন তাদেরকে আমরা জানাচ্ছি যে আচ্ছা, পরে আমরা আরেকটা অ্যাড কপি বানাবো সেলস এর জন্য, এবং ওই অডিয়েন্সকে আবার রিটার্গেট করব। তাদেরকে আমরা বলবো আচ্ছা তোমাদের অপিনিয়ন আমার ভালো লেগেছে, আমাদের টিম এটা নিয়ে কাজ করছে। এখন তোমাদের অপিনিয়নটা মাথায় রেখে আমরা প্রোডাক্টের এতটা প্রাইসিং ফিক্সড করছি। ইভেন তোমরা যেহেতু মতামত দিচ্ছ, তো তোমাদের মতামতের জন্য এই সেম প্রাইসিং এর ভিতরে আমরা আরো বেশি কিছু তোমাদের সার্ভ করছি। যেমন আগে ফ্রি ফিচার ছিল 10টা, এখন হবে 15টা, এবং 5টা থাকবে প্রিমিয়ামের, 5টা তোমরা না কিনলেও তোমাদের অনলাইন আর্নিং খুব সুন্দরভাবে চলে যাবে। এই হলো আমার প্রোডাক্ট, এই নাও। এবং পারচেস করার জন্য লাস্ট একটা পারচেসিং এ অ্যাঙ্গেল দিয়ে দিবেন। পারচেস করার জন্য আপনি এইখানে ক্লিক করেন, এইখান থেকে এইভাবে প্রসেসিং করেন, এবং এইখান থেকে এইভাবে পেমেন্ট করবেন। আর যদি কোনো প্রবলেম হয়, আফটার সেলস সার্ভিস খুব বেশি ইম্পর্টেন্ট হট অডিয়েন্সের জন্য। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে তারা যে একটা প্রোডাক্ট কিনবে আপনার কাছ থেকে, কেনা হয়ে গেলে তারপর যদি কোনো প্রবলেম হয় তারা কার কাছে যাবে? অবভিয়াসলি আপনার কোম্পানির কাছে তো আসবে, তাই না? কোনো মাছালার থেকে তো আর কিনে নেয় একটা মাছ, আপনার কাছ থেকে কিনছে, আপনার শপিং মলে এসে বা আপনার জনের ভিতরে এসে কিনছে, আপনার কাছে আসবে। অবভিয়াস না এটা? সো আপনি সেটা বলবেন যে তোমার যদি কোনো প্রবলেম হয়, 24/7 আই এম অ্যাভেলেবল এট এনি টাইম ফর ইউ। আমি তোমার জন্য 24/7 সপ্তাহে 7 দিন অ্যাভেলেবল আছি। তোমার কখন কোন প্রবলেম হচ্ছে, তো অনলাইন প্রোডাক্ট বা অফলাইন হলে আপনি সেভাবে ম্যানেজ করে নেবেন, আমি তোমার জন্য ওপেন আছি। So, এভাবে হট অডিয়েন্সের কাছে একটা জিনিস বিক্রি করবেন। আচ্ছা, হট অডিয়েন্স হয়ে গেল, তারা কিন্তু এখন কিনে নাই। যখন তারা কেনার জন্য ক্লিক করবে তখন জিনিসটা কনভার্সন হয়ে যাবে। ওকে, এই যে কনভার্সন হয়ে যাবে। সো আমরা কি করলাম? আমরা কোল্ড কমপ্লিট করলাম, ওয়ার্ম কমপ্লিট করলাম, হট কমপ্লিট করলাম, কনভার্সনের মধ্যে আমাদের সেলস চলে আসলো। একটু পেছনে যাই। টফুতে আমাদের কোল্ড অডিয়েন্স ছিল, সেটা আমরা কমপ্লিট করেছি অ্যাওয়ারনেসের মাধ্যমে। ট্রাফিক এবং এঙ্গেজমেন্টের মাধ্যমে আমরা হেল্প নিয়েছি তাদের। নেওয়ার পরে আমাদের মুফুতে যে অডিয়েন্স ছিল তাদের আমরা কমপ্লিট করেছি, যারা আমাদের ওয়ার্ম অডিয়েন্স ছিল। এবং লাস্টে আমরা সেলস আর্ট ইউজ করেছি, তাদেরকে কোনো একটা জিনিস অফার করে বা আফটার সেল সার্ভিস ইউজ করে বফুর অডিয়েন্সকে, মানে হট অডিয়েন্সকে আমাদের কাস্টমারে কনভার্ট করেছি। এটা হলো একটা টোটাল সেলস ফানেল। আমরা লাস্ট স্লাইডে আসি। আইডা আইডা মানে হলো অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার এবং অ্যাকশন। আমরা আগে যেগুলো কমপ্লিট করে আসছি কথাবার্তা কিছুক্ষণ আগে, এই জিনিসগুলো হচ্ছে সেম, আলাদা কিছু না। আমরা প্রথমে অ্যাওয়ারনেস, মানে একটা সেলস ফানেল যেহেতু কিছুই জানে না কেউ, তো আমরা প্রথমে যেই স্ট্র্যাটেজি অবলম্বন করি, আমাদের প্রথম কাজ হবে তাদেরকে জানানো। নেক্সট ইন্টারেস্ট আসতেছে আইডার।
এ কমপ্লিট, নেক্সট আসে আমাদের আই ফর ইন্টারেস্ট। সো আমাদের এমন কিছু অফার করতে হবে যার জন্য তার ইন্টারেস্ট বাড়ে। আমাদের কাছ থেকে মেসেজ প্রয়োজন নেই, আমাদের কাছ থেকে সেলস প্রয়োজন নেই, এই ক্ষেত্রে আমার থেকে জানানোর প্রয়োজন নেই, সে অলরেডি জানে। এখন আমাদের ইন্টারেস্ট তৈরি করা উচিত। যেমন আমি মনে করেন একটা অনলাইনে কলম, কাস্টমাইজ কলম আমি দেখলাম, জাস্ট দেখলাম, আমার তখন ইন্টারেস্ট নাই। সো ওই মার্কেটের কাজ হবে নেক্সট ফানেল ইউজ করে, যেই ফানেলই হোক বা যেই স্ট্র্যাটেজি হোক, তার স্ট্র্যাটেজি একটাই হওয়া হচ্ছে, যদি আইডিয়া ফলো করে থাকে, যে আমার ইন্টারেস্ট বাড়ানো ওই কলমটার প্রতি। যখন আমার ইন্টারেস্ট বেড়ে যাবে তখন তার স্ট্র্যাটেজি নেক্সট ধাপে যাবে। সেটা হলো ডিজায়ার। একটা হলো আমার ইন্টারেস্ট, আমার ইচ্ছা আছে কেনার, নাই আছে কেনার নাই, বাট ডিজায়ার মানে কি, এখন আমি চাচ্ছি, ওই জিনিসটা আমার প্রয়োজন চলে আসছে, এখন আমি চাচ্ছি। তো একটা ইচ্ছা থাকা ভার্সেস একটা জিনিস চাওয়া, দুইটা কিন্তু অনেক বেশি পার্থক্য আছে। সো আপনার প্রথম পর্যায়ে হবে অ্যাওয়ারনেস, দেন হবে আপনার, যদি আইডিয়া ফলো করে থাকেন, আই ফর ইন্টারেস্ট, সামনে মানুষের ইন্টারেস্ট জাগানো, দেন আসবে আপনার ডি ফর ডিজায়ার, এবং ডি ইজ মাই ফেভারিট লেটার অলসো। সো ডি ফর ডিজায়ার, আপনার তার ইচ্ছাটা বহিঃপ্রকাশ ঘটাতে হবে আপনার বিভিন্ন অফার বা বিভিন্ন স্ট্র্যাটেজির মাধ্যমে, বিভিন্ন অ্যাড কপির মাধ্যমে। হতে পারে একটা 3 মিনিটের ভিডিও দিলেন, 3 মিনিটের ভিডিওতে আপনি এত সুন্দরভাবে তার পেন পয়েন্টস গুলো কমপ্লিট করলেন যে এখন তার ইচ্ছা যে আপনার কাছ থেকে নিবে, আর কোনো জায়গায় যাবে না। এবং লাস্ট আসছে আমাদের অ্যাকশন। আমরা প্রথমে একটা কাজ করছি অ্যাওয়ারনেস, সেকেন্ডে করছি কি ইন্টারেস্ট, থার্ডে কি করেছি ডিজায়ার। সবকিছু কমপ্লিট, উনি জানে, ওনার ইচ্ছা আছে, উনি এখন নিতে যাচ্ছে। এখন আমাদের অ্যাকশন, বিক্রি করা। বিক্রি করার জন্য এবার আপনি অনেকগুলো স্ট্র্যাটেজি অবলম্বন করতে পারেন। তাকে আমরা আফটার সেল সার্ভিস অফার করব, তাকে আমরা ডিসকাউন্ট অফার করব, তাকে এটা বলবো যদি টি শার্ট বিজনেস হয় 3টা নেন তাহলে একটা ফ্রি, বা ভাইয়া বা আপু আপনি 2টা কিনেন বাট আমাকে একটা রিভিউ দেন, রিভিউ দিলে আপনার জন্য রুমাল ফ্রি। সো কোনো একটা ভাবে তাকে হুক করতে হবে। এখন ভাইয়া বাপ তো পার্সোনালি তো বলবেন না, না সবাইকে বলবেন। সো আপনাকে অ্যাড কপিটা ওইভাবে বানাইতে হবে। লাইক এখন যদি আমি আপনার সাথে কথা বলি, যদি আমি বলি তুমি কি বুঝতে পারছো আমি তোমাকে অ্যাকশনটা বোঝাইছি, ভার্সেস আপনার কি বুঝতে পারছেন যে অ্যাকশন জিনিসটা কি? অ্যাকশন জিনিসটা হলো কোনো জিনিস করার পর সেই রেজাল্টটা আনার জন্য আমরা যে স্পেসিফিক স্ট্র্যাটেজি অবলম্বন করি, যেটাতে আমাদের রেজাল্ট আনি, আমরা এতক্ষণ আমরা কাজ করেছি রেজাল্টের জন্য, বাট লাস্ট পর্যায়ে আমরা রেজাল্ট আনার জন্য একটা মুভ নিব বা একটা স্টেপ গ্রহণ করব। সেই স্টেপ গ্রহণের পদ্ধতিটা হচ্ছে আমাদের অ্যাকশন। দেখেন আগে একটা কথা বলা, তুমি বুঝছো অ্যাকশন কি, বিক্রি করা, ভার্সেস আমি পরে যেটা বললাম, দুইটা কিন্তু অনেক পার্থক্য আছে। তো আপনাকে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে সামনের মানুষকে বোঝাইতে পারতে হবে। ওকে, এটাই হচ্ছে আপনার সেলস ফানেল বা আইডা এর মূল বিষয়বস্তু। এখন আমরা শুরু থেকে একটু রিপিট করি। আমাদের ফানেল প্রয়োজন বিক্রি করার জন্য ফার্স্ট। সেকেন্ড, আমাদের বুঝতে হবে ফানেলের পর্যায়ে কি কি আছে। সো সেকেন্ড আসলো টোফু, মোফু, বফু। আমরা বুঝে গেছি কোন পর্যায়ে কোন অডিয়েন্স থাকে। লাইক টোফুতে কেউ জানে না, কোল্ড অডিয়েন্স। মোফুতে অল্প জানে, ওয়ার্ম অডিয়েন্স। বফুতে অনেক বেশি জানে, হট অডিয়েন্স। এবং আমাদের টার্গেট থাকবে অলওয়েজ হট অডিয়েন্সকে টার্গেট করা। এমন হইতে পারে যে কোন একটা প্রোডাক্ট যেটা মার্কেটে খুব বেশি চলছে, যেমন মনে করেন হানিনাট, হানিনাট মার্কেটে জামশেদ মজুমদার ভাই অনেক বেশি দেখাচ্ছে। তো সে কিন্তু অলরেডি সবাইকে অ্যাওয়ার করছে, অলরেডি ইন্টারেস্ট জাগাচ্ছে। তো আপনি কেন আবার ইন্টারেস্ট এবং অ্যাওয়ারনেসের টাকা খরচ করবেন? আপনি ডিরেক্ট সেলসই করবেন, তাই না? যেটা অলরেডি মার্কেট জানে, সেখানে আপনি আপনার স্ট্র্যাটেজি ফানেলটা এটা, যে আপনি কম টাকা লাগায় বেশি রেজাল্ট আনতে হবে। নাহলে তো স্ট্র্যাটেজি কিসের, আপনি মার্কেটারই কিসের? যদি আপনি সেলস আনে এবং বেশি টাকাও যায়, বা আপনি ভালো স্ট্র্যাটেজি বানাতে না পারেন, কিসেরই বা মার্কেটার আপনি, তাই না? এবং লাস্ট পর্যায়ে আমাদের আসছে আমাদের ফানেল চুজ করতে হবে, আইডা। এখন এই ক্লাসটা তো আপনি দেখলেন, এই ক্লাসটা দেখার পরে মার্কেটিং ফানেলস, মার্কেটিং স্ট্র্যাটেজি, আইডা ফানেল, দেন আইডা ফানেল ইমপ্লিমেন্ট, আইডা ফানেল স্ট্র্যাটেজি 2024, আইডা ফানেল স্ট্র্যাটেজি 2019, এগুলো এই যে কিওয়ার্ডস গুলো আমি কেবলই বললাম, এগুলো দিয়ে ইউটিউবে সার্চ করে করে সবকিছু ডিটেলসে দেখবেন। যে 2019 বললাম না, 2019-এ আইডা কেমন কাজ করতো ভার্সেস 2024 আইডা কেমন কাজ করে, আপনাকে তো ডিফারেন্স বুঝতে হবে, তাই না? যে আপনার ডিফারেন্সটা বুঝলে আপনি বুঝতে পারবেন ফেসবুকের অ্যালগোরিদমটা কতটুকু চেঞ্জ হয়েছে। তখন আপনিও যখন আইডা কাজে লাগাবেন তখন কিন্তু ওই ইনফরমেশনটা কাজে লাগাতে পারবেন। আমরা কি শিখলাম আজকে? একটা মার্কেটিং ফানেল, মার্কেটিং স্ট্র্যাটেজি কিভাবে বানাতে হয়, কয়টা পর্যায়ে আছে, আমাদের অডিয়েন্স কারা, অডিয়েন্সকে আমরা কি নামে ডাকি, কোন অডিয়েন্সের জন্য এবার কোন পর্যায়ে কোন ধরনের ক্যাম্পেইন রান করতে হবে, এগুলো শিখলাম। এবং আপনার কাজ হবে কি, আমি অলরেডি বলে দিচ্ছি, ইউটিউবে যাওয়ার পরে এগুলো নিয়ে বিস্তারিত ঘাটাঘাটি করা এবং সবকিছু দেখে ফেলা। ভিডিও লাস্ট পর্যায়ে আপনাদেরকে আমি একটা ইন্টারেস্টিং কাহিনী শোনাই। আমার একটা ফ্রেন্ড আছে, নাম বলবো না, বাট সে একটা ভালো কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছে। তার চাকরি হয়ে গেছে, ইন্টারভিউ কমপ্লিট। এটা হলো মার্কেটিং এরই জব ছিল। সো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার সেখানে অ্যাসাইন হওয়ার কথা ছিল।
সে ওই জবটা রিজেক্ট করে দিছে জাস্ট বিকজ তার মনে হয় যে তার সেলস ফানেল এখনো শিখা বাকি আছে। পৃথিবীতে তার মতে অনেক ধরনের সেলস ফানেল আছে, সে সবকটা শিখবে এবং টেকনিক্যাল জিনিস কিন্তু যে কেউ শিখাইতে পারে, যে কেউ শিখতেও পারে। আপনি 2 মাস চেষ্টা করলে টেকনিক্যাল সবকিছু শিখে যাবেন। বাট ফানেল একটা ক্রিয়েটিভিটি জিনিস, নিজের ক্রিয়েটিভিটি লাগাইতে হবে। সো এখানে এক্সপেরিমেন্ট, এক্সপিরিয়েন্সড এবং মার্কেট রিসার্চ, সময়, ফোকাস অনেক কিছু লাগে। তো ওই সব কিছু যখন আপনার কাছে না আসবে তখন কিন্তু আপনার সঠিক সেলস ফানেল বানাইতে পারবেন না। কাহিনীটা বলার মূল উদ্দেশ্য, আপনি সেলস ফানেলটা দেখলেন বাট আপনি প্র্যাকটিস করলেন না, এটা নিয়ে ঘাটাঘাটি করলেন না। এই সেলস ফানেলের এই ভিডিওটা যতটুকু ইনফরমেটিভ হোক, আমি যতটুকু ভালো করে বোঝানোর চেষ্টা করি, আপনার ফোকাস না থাকলে এবং আপনার ইচ্ছা না থাকলে দুনিয়ার কোনো মার্কেটার আপনাকে সেলস ফানেল বুঝাইতে পারবে না। এটা হলো ফার্স্ট এন্ড লাস্ট কথা। এবং ভালো থাকবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের একটা লাইক দিবেন। ভিডিওর কোথায় ভালো লেগেছে কোথায় খারাপ লেগেছে কমেন্টে জানাবেন। ইউটিউবে হলে ইউটিউবে, এবং যদি ফেসবুক হয় তাহলে আমি ইউটিউবের লিঙ্ক উপর নিচে কোনো এক জায়গায় দিয়ে দিব, এবং ফেসবুকের পেজের কমেন্টে আপনি জানাতে পারেন যে আপনার কোন জায়গায় খারাপ লাগছে, কোন জায়গায় বেশি ইমপ্রুভ করার প্রয়োজন ছিল। সো ঠিক আছে, আপনার সাথে দেখা হবে আমার নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।